এনডি জোট তো আমরা হয়তো বা এনডি জোটে আমাদের ওই সংসদীয় শক্তির বিচারে আমরা ছোট হতে পারি, কিন্তু তার যে এই এনডি জোট তৈরি হওয়ার পেছনে যে এই প্রেক্ষাপট তৈরি করা হয়েছে সেখানে সিপিএম এর ভূমিকা এক বাক্যে সবাই স্বীকার করে। তৃণমূল কংগ্রেসও সে করতে পারবেন না। কাজে মমতা ব্যানার্জি গত 4 মে তার সরকারের পতন না হওয়া অব্দি তার মুখ দিয়ে কথা বের হয়নি। 4 মে তার সরকার পতন হওয়ার পর এখন বলা হয় না প্রবাদ বাক্য, ভূতের মুখে রাম নাম। তো ঠিক আছে, হ্যাঁ, বিজেপিকে রুখতে হবে। বিজেপিকে শুধু পশ্চিমবাংলায় কেন, সারা দেশে রুখতে হবে। তার জন্য ত্রিপুরার ক্ষেত্রে যেমন কংগ্রেসকে আমি বলছি, তারা যে সত্যিকারের বিজেপি বিরোধী, এটা সেভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য আমাদের কাছে, সিপিএম এর কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বলছি না, জনগণের কাছে। পশ্চিমবাংলাতেও মমতা ব্যানার্জি এটা করে দেখা, নিশ্চয়ই তারপর পশ্চিমবাংলা আমাদের পার্টিগুলো বিচার করবে যে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করছে, এটা বা কিভাবে লড়াই করতে হবে, এটা কংগ্রেস এবং বিজেপি থেকে আমাদের শিখতে হবে না। বিজেপিকে রোখার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের শক্তি ঐক্যবদ্ধ হওয়া চাই, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। না, এনডি জোট তো আমরা হয়তো বা এনডি জোটে আমাদের ওই সংসদীয় শক্তির বিচারে আমরা ছোট হতে পারি, কিন্তু তার যে এই এনডি জোট তৈরি হওয়ার পেছনে যে এই প্রেক্ষাপট তৈরি করা হয়েছে সেখানে সিপিএম এর ভূমিকা এক বাক্যে সবাই স্বীকার করে। তৃণমূল কংগ্রেসও সে করতে পারবেন না। কাজে মমতা ব্যানার্জি গত 4 মে তার সরকারের পতন না হওয়া অব্দি তার মুখ দিয়ে কথা বের হয়নি। 4 মে তার সরকার পতন হওয়ার পর এখন বলা হয় না প্রবাদ বাক্য, ভূতের মুখে রাম নাম। তো ঠিক আছে, হ্যাঁ, বিজেপিকে রুখতে হবে। বিজেপিকে শুধু পশ্চিমবাংলায় কেন, সারা দেশে রুখতে হবে। তার জন্য ত্রিপুরার ক্ষেত্রে যেমন কংগ্রেসকে আমি বলছি, তারা যে সত্যিকারের বিজেপি বিরোধী, এটা সেভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য আমাদের কাছে, সিপিএম এর কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বলছি না, জনগণের কাছে। পশ্চিমবাংলাতেও মমতা ব্যানার্জি এটা করে দেখা, নিশ্চয়ই তারপর পশ্চিমবাংলা আমাদের পার্টিগুলো বিচার করবে যে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করছে, এটা বা কিভাবে লড়াই করতে হবে, এটা কংগ্রেস এবং বিজেপি থেকে আমাদের শিখতে হবে না। হ্যাঁ, ঠিক, বিজেপিকে রোখার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের শক্তি